সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য রমজান স্পেশাল কয়েকটি ইফতারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজ আপনাদের সাথে 3টি রেসিপি শেয়ার করব। আমরা প্রতিদিন যে ইফতারিতে পেঁয়াজু, বেগুনি ও ছোলা ভুনা করে থাকি, সেই রেসিপিগুলোই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার তৈরি করা পেঁয়াজুগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে এবং আমি আজ মুচমুচে ও ফুলকো ফুলকো বেগুনি তৈরি করব। সেই সাথে থাকবে খুবই সুস্বাদুভাবে ছোলা বুট ভুনার রেসিপি। আশা করছি আমার আজকের এই ইফতার প্লেটারের রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে আজকের এই রেসিপিগুলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি পেঁয়াজও তৈরি করে নিব। আমি 1 কাপ পরিমাণ খেসারির ডাল পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 4 থেকে 5 ঘন্টা পর আমি ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি ডালগুলোকে ব্লেন্ডারে হালকা করে পেস্ট করে নিয়েছি। ডালগুলোকে আমি খুব মিহি করে পেস্ট করিনি, আমি এগুলো একটু দানা দানা রেখেছি। এবার এই ডালের মাঝে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে মরিচটা দিয়ে দিবেন। এরপর আমি এখানে কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিব। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। এরপর এখানে উঁচু করে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এরপর সব কিছুই খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এ পর্যায়ে আপনারা এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন। আমার হাতের কাছে ধনেপাতা কুচি ছিল না, তাই আমি দেইনি। ডালটা ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এগুলো ভাজতে চলে যাব। এর জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। তেলটা খুব বেশি গরম করা যাবে না। তেলটা খুব বেশি গরম হয়ে গেলে পেঁয়াজগুলো উপরে কালার এসে যাবে, ভেতরে পারফেক্টভাবে হবে না। পেঁয়াজগুলো আমি ভেজে নেব। আমি এখান থেকে কিছুটা ডালের মিশ্রণ নিয়ে নিব। আমি এই মিশ্রণটা একটু এবড়ো থেবড়ো করে তেলের মাঝে দিয়ে দিব, তাতে পেঁয়াজটা খুব মুচমুচে হবে। আমি সবগুলো পেঁয়াজই এভাবে দিয়ে দিব। সবগুলো পেঁয়াজও তেলে দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব। এগুলো সাথে সাথেই উল্টে দেওয়া যাবে না। এগুলোর একদিকে যখন ভালোভাবে হয়ে যাবে তখন এগুলো উল্টে দিতে হবে। পেঁয়াজের একদিকটা ভালোভাবে ভাজা হওয়ার আগেই যদি এগুলো উল্টে দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজগুলো ভেঙে যেতে পারে। তাই অবশ্যই এর একদিকটা যখন ভালোভাবে হয়ে যাবে তারপর এগুলো উল্টে দিতে হবে। পেঁয়াজগুলো আমি ভালোভাবে উল্টে পাল্টে সোনালি কালার করে ভেজে নেব। এই পেঁয়াজগুলো অবশ্যই চুলার মিডিয়াম আঁচে ভাজতে হবে। পেঁয়াজগুলো যখন হয়ে যাবে তখন আমি এগুলো উঠিয়ে নেব। দেখুন পেঁয়াজগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি সবগুলো পেঁয়াজই উঠিয়ে নেব। এই পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকে। পেঁয়াজগুলো আমি একটা প্লেটে নিয়ে নিব। কিছু পেঁয়াজও আমি ভেজে নিয়েছি। এবার আমি বেগুনি বানানোর জন্য বেগুনির বেটার রেডি করে নিব। এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ বেসন। 1.5 কাপ বেসনের জন্য আমি এখানে নিয়ে নিব 2 চা চামচ পরিমাণ ময়দা। হাতের কাছে যদি ময়দা না থাকে তাহলে আপনারা এখানে আটাও দিতে পারেন, তবে এখানে আটা অথবা ময়দা যে কোনো একটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেগুনিগুলো খুব সুন্দর হবে। এরপর আমি এখানে দিয়ে দিব কিছুটা বেকিং সোডা। আমি এখানে 2 চিমটি পরিমাণ বেকিং সোডা নিয়েছি। আপনারা অবশ্যই এখানে বেকিং সোডাটা দিবেন, তাহলে বেগুনিগুলো খুব মুচমুচে হবে। এবার আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এরপর দিয়ে দিব কিছুটা রসুন বাটা ও কিছুটা আদা বাটা দিয়ে দিব। এরপর আমি এখানে সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব। এবার আমি এখানে অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিব। এখানে পানিটা একবারে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে এবং এইভাবে নাড়তে হবে। আমার কাছে এই বাটিটা একটু ছোট মনে হচ্ছে, এখানে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে। আমি একটা বড় বাটিতে বেটারটা ঢেলে নিব। আমি একটা বড় পাত্রে বেটারটা নিয়ে নিয়েছি এবং বেগুনি বানানোর জন্য একটা পারফেক্ট বেটার তৈরি করে নিয়েছি। আমি একটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই বেটারের ঘনত্বটা কেমন হবে। আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে এই বেটারের ঘনত্বটা কেমন হবে। এই বেটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এবার আমি একটা ডাল ঘুটনি নিয়ে নিব। এই ডাল ঘুটনি দিয়েই আমি এই বেটারটা অনবরত এইভাবে বিট করে নিব। ডাল ঘুটনি দিয়ে এইভাবে বিট করে নেওয়ার ফলে বেটারটা অনেক মসৃণ হবে আর এখানে বাবলস ক্রিয়েট হবে, যার ফলে বেগুনিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আমি 2 থেকে 3 মিনিটের মতো বেটারটা এভাবে বিট করে নিব। বেটারটা বিট করে নেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি
দেখুন এই ব্যাটারটা কতটা মসৃণ হয়েছে। এখন আমি এই ব্যাটারটা রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমরা বেগুনের জন্য বেগুন রেডি করে নিব। আমি এখানে 2টা বেগুন এরকম লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন বেগুনগুলো আমি কিভাবে কেটেছি। এই বেগুনটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এবার এই বেগুনের মাঝে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এবং বেগুনের সাথে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেগুনগুলো লবণ দিয়ে মেখে নেওয়ার সাথে সাথে এগুলো ভেজে নিতে হবে। আমি যেই তেলে পেঁয়াজও ভেজে নিয়েছিলাম সেই তেলের মাঝেই বেগুনিগুলো ভেজে নেব। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আমি বেটারে একটা বেগুনের পিস নিয়ে নিব। বেগুনটা আমি বেটারে খুব ভালোভাবে কোট করে নিব। এরপর বাড়তি বেটারটুকু আমি ছড়িয়ে ফেলে দিব। এরপর আমি এই বেগুনিটা গরম তেলের মাঝে দিয়ে দিব। আমি আরও একটা বেগুনের পিস বেটারে এভাবে কোট করে নিব। এরপর বাড়তি বেটারটুকু ছেড়ে ফেলে দিয়ে আমি বেগুনিটা তেলের মাঝে দিয়ে দিব। এভাবে আমি কয়েকটা বেগুনি তেলের মাঝে দিয়ে দিব। বেগুনিগুলো তেলে দেওয়ার সাথে সাথেই আমি প্রথমে যে বেগুনিগুলো দিয়েছিলাম সেগুলো উল্টে দিব। অবশ্যই সবগুলো বেগুনি তেলে দেওয়ার সাথে সাথে এগুলো একটা একটা করে উল্টে দিতে হবে, তাহলে এর দুই পাশে সমানভাবে ফুলে উঠবে। এভাবেই আমি বেগুনিগুলো উল্টে পাল্টে সোনালি কালার করে ভেজে নেব। বেগুনিগুলো হয়ে গেছে। দেখুন আমার প্রথম ব্যাচের বেগুনিগুলো কতটা সুন্দর হয়েছে। এরপর আমি আরও এক ব্যাচ বেগুনি আপনাদের ভেজে দেখিয়ে দিব। সবগুলো বেগুনি তেলে দেওয়ার পর আমি প্রথমে যে বেগুনিটা তেলে দিয়েছিলাম সেটা আগে উল্টে দিব। এভাবে আমি প্রত্যেকটা বেগুনি সাথে সাথে উল্টে দিব। দেখুন বেগুনিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনারা অবশ্যই আমার প্রতিটি টিপস ফলো করবেন, দেখবেন আপনিও বানিয়ে ফেলতে পারবেন মুচমুচে ফুলকো বেগুনি। আমার দ্বিতীয় ব্যাচের বেগুনিগুলো হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নেব। সবগুলো বেগুনি ভেজে নেওয়ার পর আমি এবার ছোলা বুটগুলো ভুনা করে নেব। এর জন্য আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ছোলা বুট নর্মাল ঠান্ডা পানিতে 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। 5 থেকে 6 ঘন্টার মতো ছোলা বুটগুলো পানিতে ভিজিয়ে রাখার পর আমি এগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপর সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় আমি এখানে কিছুটা লবণ দিয়েছিলাম। দেখুন ছোলা বুটগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর সেদ্ধ করে নেওয়ার পর সাথে সাথেই ছোলা বুটগুলো নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, না হলে এগুলোর কালার নষ্ট হয়ে যাবে। এরপর আমি এখানে একটা বড় সাইজের আলু এরকম কিউব করে কেটে নিয়েছি। এবার আমি এই ছোলা বুটগুলো রান্না করে নিব। একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে কিউব করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিব। আমি এই পেঁয়াজ কুচির সাথে আলুটা কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের সাথে আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার ফলে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা ও রসুন বাটা আমি খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব যেন এর কাঁচা গন্ধ চলে যায়। এরপর আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ছোলা বুট ভুনাতে আলু দেওয়ার ফলে আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আপনারা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী এখানে ঝালের পরিমাণটা দিয়ে দিবেন। এরপর এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এরপর সব কিছুই খুব ভালোভাবে নেড়ে নিব। আমি কিন্তু এখানে কোনো আস্ত গরম মশলা দিইনি, কারণ রান্নার শেষ পর্যায়ে আমি এখানে গরম মশলার গুঁড়া ব্যবহার করব। সব কিছুই কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব এবং মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে ছোলা বুটগুলো দিয়ে দিব। ছোলা বুটগুলো আমি নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ছোলা বুটগুলো মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিব 2 কাপ ও আধা কাপ পরিমাণ। এরপর আমি সব কিছুই ভালোভাবে নেড়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার মিডিয়াম আঁচে আমি ছোলা বুটটা রান্না করব। ছোলার গায়ের পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ছোলার গায়ের পানিটা যখন প্রায় শুকিয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে নিব। আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে দিব। ভালোভাবে নেড়ে দেওয়ার পর আমি এখানে কয়েকটি ফালি করে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিব। এরপর আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি গরম মশলার গুঁড়াটা না থাকে তাহলে আপনারা রান্নার শুরুতে এখানে দারচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে দিবেন।
এই পর্যায়ে গরম মশলার গুঁড়াটা দেওয়ার ফলে ছোলা বুট ভুনাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও অনেক ভালো লাগবে। দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছোলা বুট ভুনাটা কিন্তু মুড়ির সাথে খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করবেন এবং আপনাদের রেসিপিটি কেমন হলো আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আমার এই ছোলা বুট ভুনাটা কিন্তু একদমই হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলব। আমার আজকের এই ইফতার প্লেটারটি একদমই রেডি। দেখুন সব কিছুই দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে। আপনারা অবশ্যই আমার প্রতিটি টিপস ফলো করে রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন। আমি একটা পেঁয়াজু ভেঙে এর ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পেঁয়াজুটা কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকে। দেখুন পেঁয়াজগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। আমি একটা বেগুনি হাতে নিয়ে এর ভেতরটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই বেগুনিটাও কতটা ক্রিস্পি। এই বেগুনিটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এই বেগুনিটা অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকে। দেখুন বেগুনিটা কতটা ক্রিস্পি হয়েছে। তো দর্শক, আশা করছি আমার আজকের এই ইফতার প্লেটারের রেসিপিটিও আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই। এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।